অনেকেই জানেন না, একটি বিশেষ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। গাজলডোবার যে তিস্তা ব্যারেজ রয়েছে, যা জলপাইগুড়ি জেলার মধ্যে রয়েছে, সেই তিস্তা ব্রিজ 140 দিনের জন্য আজ থেকে বন্ধ থাকছে। সেতু সংস্কারের কাজ এবং তিস্তা যে প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের যে সংস্কার, সেই সংস্কারের কাজের জন্য 140 দিনের জন্য এই ব্রিজটি বন্ধ থাকছে যাতায়াতের জন্য। বিকল্প যে রাস্তা রয়েছে, সেই বিকল্প রাস্তা ব্যবহার করার কথা প্রশাসনের তরফে বলা হয়েছে এবং এ ব্যাপারে একটি বিশেষ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে একেবারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। একবার সেই বিজ্ঞপ্তিটি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। তার আগে বলে দিই যে জলপাইগুড়ি জেলার গাজলডোবার যে তিস্তা ব্যারেজ রয়েছে, সেই প্রকল্পের অংশ হিসেবে যে নির্মাণ করা হয়েছে যেই সেতুটি বা যেই ব্রিজটি, সেটা 140 দিনের জন্য বন্ধ থাকছে এবং এটা লাগু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 27 তারিখ থেকে এটা লাগু হচ্ছে। এবং এটি যেটা জানা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্যাম পারভিন তিনি জানিয়েছিলেন, সম্প্রতি তিনি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই বিষয়টি জানিয়েছিলেন যে এই যে ব্রিজটি, এই ব্রিজটি দীর্ঘদিন থেকেই বা এই সেতুটি দীর্ঘদিনের পুরনো সেতু এবং বছরের পর বছর এর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। অনেক দিন থেকে এই সেতুটি বা এই ব্রিজটির কোনো সংস্কার হয়নি। তবে এবার যেহেতু সংস্কারের কাজ রয়েছে, সেই কারণে আজ থেকে অর্থাৎ 27শে এপ্রিল 2025 থেকে এই ব্রিজটি 140 দিনের জন্য বন্ধ থাকছে, অর্থাৎ চলাচল এই ব্রিজ দিয়ে এখন চলছে না। এবং আজ থেকেই কিন্তু এটা শুরু। তবে অনেক মানুষ যারা রয়েছেন, যারা গাজলডোবা অর্থাৎ জলপাইগুড়ি জেলার গজলডোবার সেই তিস্তা ব্যারেজ হয়ে অনেকে যাতায়াত করেন ডুয়ার্স সহ অন্যান্য বেশ কিছু এলাকায়, তাদের জন্য অবশ্যই এটি জরুরি বার্তা যে আজ থেকে অর্থাৎ 27শে এপ্রিল 2025 থেকে এই ব্রিজটি বন্ধ থাকছে 140 দিনের জন্য। এ ব্যাপারে আমরা একটি নোটিফিকেশান আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব এবং যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু সেই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে। একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডাইরেকশনের পক্ষ থেকে অর্থাৎ তিস্তা ব্যারেজ প্রজেক্টের পক্ষ থেকে এই নোটিফিকেশানটা দেওয়া রয়েছে। একবার আমরা এই নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি যে এটি এই ব্যাপারে কিন্তু অর্থাৎ আজ থেকে যে এই ব্রিজটি বন্ধ থাকছে, সে কারণে একটি জরুরি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে প্রশাসনের তরফে। তবে আরও একটি বিষয়, এ ব্যাপারে আমরা পর্যটনের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ সম্রাট সান্যাল, তার সঙ্গেও আমরা এই ব্যাপারে কথা বলবো, কারণ এটা কিন্তু একেবারে ভরা পর্যটন মরশুম। তো এই পর্যটন মরশুমে বিকল্প রাস্তার কথা বলা হয়েছে। তো সে ব্যাপারে কোনো সমস্যা আসতে পারে কিনা পর্যটকদের ক্ষেত্রে বা তারা কিছু বলছেন কিনা। আমরা সম্রাট দাকে পেয়ে গিয়েছি আমাদের লাইনে, আমরা একটুখানি কথা বলে নিই তিনি কি জানাচ্ছেন এ ব্যাপারে। হ্যালো সম্রাট দা। নমস্কার সম্রাট দা। বললাম তিস্তা যে ব্যারেজটি রয়েছে বা সেতুটি রয়েছে, সেই সেতুটি সংস্কারের জন্য এখন বন্ধ রাখা হচ্ছে। তো এই ব্যাপারে যদিও এটা পর্যটনের মরশুম রয়েছে, তো এই পর্যটনের মরশুমে এটার মধ্যে কি কোনো প্রভাব পড়তে পারে, কি মনে করছেন আপনি? দেখুন, এই মুহূর্তে তিস্তা যে ব্রিজটাই আছে, যেটা একটি বহু পুরনো ব্রিজ, তার নিশ্চয়ই কোনো রক্ষণাবেক্ষণের দরকার পড়েছে বলেই আধিকারিকরা সরকারিভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এবং আমার মনে হয় যদি কোনো অসুবিধা হয় তাহলে এই সিদ্ধান্তকে মাথায় রেখে আমাদেরকে এই মান্যতাটা সেই সিদ্ধান্ত দিতে হবে। কারণ এই ব্রিজটির অপরিসীম গুরুত্ব আছে যোগাযোগের ক্ষেত্রে, বিভিন্ন অন্য আনুষঙ্গিক ক্ষেত্রে। তাই এটি যত দ্রুত মেরামতি করে, আমার মনে হয় সেপ্টেম্বরের 19 তারিখ অব্দি ব্রিজটি বন্ধ রাখা হয়েছে। তো সার্বিকভাবে যদি যত দ্রুত এটা মেরামতি করা যায়, করে এটা রক্ষণাবেক্ষণ করে আবার চালু করা যাবে, সেটা আগামী দিনের জন্য আমার মনে হয় অনেকটাই ভালো হবে। সাময়িক অসুবিধা হলেও যেহেতু এই রাস্তা দিয়ে এখন প্রচুর সংখ্যক লোক ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে যাতায়াত করছে, কিন্তু আমাদের ডুয়ার্সে যাওয়ার জন্য প্রচুর রাস্তা আছে অল্টারনেটিভ। আমাদের এশিয়ান হাইওয়ে আছে এখন ভায়া ময়নাগুড়ি, তারপর সেখান দিয়ে দৌমনি দিয়ে ডুয়ার্স যাওয়া যায়। প্লাস আমাদের এদিকে চালসা যে রাস্তাটি, আমার মনে হয় ব্যক্তিগতভাবে ডুয়ার্স যাওয়ার জন্য সেরো ডামডিম বাগড়াকোটের যে রাস্তাটি আছে, সেটি সবচেয়ে বেশি নৈসর্গিক ডুয়ার্সে যাত্রা করেছে। তাই অল্টারনেটিভ রাস্তা আছে। কিছু দিনের জন্য হয়তো যে রাস্তাটি গাজলডোবা রাস্তাটি 2 কিলোমিটার কম হতো, সেটাকে আমার মনে হয় পর্যটনের ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করে এর স্থায়ী সমস্যার সমাধান হলে সেটা অনেক বেশি লাভবান। একদম তাই। তো যেহেতু পর্যটনের সঙ্গেই আপনি জড়িয়ে রয়েছেন এবং এটা ভরা পর্যটন মরশুম রয়েছে, তো তাদের উদ্দেশ্যে অর্থাৎ পর্যটকদের উদ্দেশ্যে আপনার তরফে বা আপনাদের তরফে কি বার্তা থাকবে? দেখুন, আমাদের একটাই বার্তা থাকবে যে এই রাস্তাটি বেসিক্যালি
আমরা যারা ডুয়ার্সে যাচ্ছি বিভিন্ন প্রান্তে আপনি জয়গাঁও অবধি, তারা মোস্টলি ব্যবহার করতেন। আমি বলবো যে আমাদের এশিয়ান হাইওয়ে যে রাস্তাটি আছে এখন আজকের দুপুরি অবধি, সেটি 4 লেনিং হয়ে গেছে, মানে অসাধারণ রাস্তা, অনেক কম টাইম লাগে যদি আমরা যেতে চাই বিভিন্ন জায়গায় ডুয়ার্সে। আর এটা আবার বললাম যে ডুয়ার্স যেতে গেলে আমাদের যে সেবকের করোনেশন ব্রিজ হচ্ছে, যে আমরা ওয়াসাবাড়ি হয়ে, বাগড়াকোট হয়ে, ডামডিম হয়ে, মালবাজার হয়ে যে আমরা ডুয়ার্স যাই, আমার মনে হয় ডুয়ার্স যাত্রা করার জন্য এই রাস্তাটি নৈসর্গিকভাবে সবচাইতে অভূতপূর্ব রাস্তা। আমি পর্যটকদের বলবো আপনারা এই রাস্তাটিতে যাতায়াত করুন, এবং যদি আপনারা সিনিক বিউটি এবং এটাকে এনজয় করতে চান এই রাস্তাটি ধরুন। আর যদি আপনাদের দ্রুত যেতে হয়, আপনারা তাড়াতাড়ি যেতে চান, তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনারা যে আমাদের এশিয়ান হাইওয়ে যে রাস্তাটি হয়েছে, আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে রাস্তা প্লাস এশিয়ান হাইওয়ে কানেক্টিং যে রাস্তাটি হয়েছে, আপনি ধূপগুড়ি অব্দি রাস্তা হয়েছে, প্লাস এখানে ধূপগুড়ির থেকেও সেই রাস্তাটি অলরেডি জয়গাঁও অব্দি অনেক বড় রাস্তা হয়ে গেছে। এই রাস্তাটি ব্যবহার করতে তাহলে আপনারা দ্রুত পৌঁছে যান। কিন্তু যদি আপনি অরিজিনালি পরিবেশটাকে ফিল করতে চান, তাহলে ডুয়ার্সের যে আমাদের চালসা, মালবাজার এবং মোদলাবাড়ি, ডামডিম, বাগড়াকোট এই রাস্তার দিকে ব্যবহার করে যান। আপনারা কিন্তু সত্যি ডুয়ার্সের যে আক্ষরিক যে ডুয়ার্সের ফুল সেন্স অফ বিউটি, সেটা কিন্তু এই রাস্তায় পাবেন। তার মানে এটা বলা যেতে পারে যে পর্যটকদের জন্য এটা সেগুড়ে বালি হয়ে গেল, কারণ সংস্কার যেহেতু হচ্ছে আর যেহেতু ওই রাস্তাটা ব্যবহার করতে পারছে না, আরও যে রাস্তা রয়েছে অর্থাৎ বিকল্প যে কটা রাস্তার কথা আপনি বললেন, সেটার নৈসর্গিক শোভা নিতে নিতে পর্যটকরা বিভিন্ন স্থানে তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারে। তাই যেহেতু অ্যাকচুয়ালি ডুয়ার্স যাওয়ার জন্য আজকের দিন পর্যন্ত গাজলডোবা খোলা থাকলে আমরা টুরিস্টদেরকে এটাই সাজেস্ট করি, কারণ হচ্ছে ওই রাস্তাটার বিউটি আলাদা। একদম একদম। শুধু সেই যাদের তাড়াহুড়া থাকতো তারা হচ্ছে রাস্তাটা ইউজ করতো। আমি বলবো আপনি যখন পর্যটক হিসাবে এখানে আসছেন, জায়গাটাকে এক্সপ্লোর করুন, এক্সপিরিয়েন্স করুন। তার জন্য এই রাস্তাটি যেটা ডুয়ার্সের যে আমাদের করোনেশন ব্রিজ থেকে ডুয়ার্সের যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি অনেক বেশি বেটার, অনেক বেশি ভালো, এবং রাস্তার কন্ডিশনও খুবই ভালো। একদম একদম ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্যে। আমরা কথা বলে নিলাম সম্রাট সান্যালের সঙ্গে, এবং তিনি যেটা আমাদেরকে জানালেন যে সত্যি যেটা বিকল্প যে রাস্তাগুলো রয়েছে, সেই বিকল্প রাস্তা কিন্তু পর্যটকদের জন্য একটা বাড়তি পাওনা হতে পারে। এবং তার পাশাপাশি আরও একটি বিষয় অবশ্যই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিই, যারা একটুখানি দেরিতে আমাদের দর্শক বন্ধুরা যারা যুক্ত হয়েছেন, যে 140 দিনের জন্য আজ থেকে গজলডোবা অর্থাৎ জলপাইগুড়ি জেলা দিয়ে যেটা রয়েছে অর্থাৎ গজলডোবার তিস্তা যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজটিকে বন্ধ রাখা হলো, গজলডোবা ব্রিজ, এবং এটা একটা সংস্কারের জন্য এই কাজটি হচ্ছে। এবং আজ থেকে অর্থাৎ 27শে এপ্রিল 2025 থেকে এটি বন্ধ থাকছে 140 দিনের জন্য। এবং সরকারি তরফে বা প্রশাসনিক যে তরফে, তারা কিন্তু সরকারের তরফে এটা অলরেডি পর্যটকদের উদ্দেশ্যে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে কোন রাস্তা অর্থাৎ বিকল্প কোন কোন রাস্তাগুলো পর্যটকরা ব্যবহার করতে পারেন এবং কিভাবে তারা যেতে পারেন। তবে এই যে বিকল্প রাস্তার কথা কিন্তু প্রশাসনিক স্তরে জানিয়ে দেওয়া হয়েছে। আবারও বলবো, জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্যামা পারভিন তিনি কিন্তু জানিয়েছেন এটা, যে এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সেতুটি দীর্ঘদিনের পুরনো সেতু এবং বেশ কয়েক বছর থেকে এটা সংস্কার হচ্ছিল না, তবে এখন এর সংস্কারের প্রয়োজন রয়েছে, এবং সে কারণেই আজ অর্থাৎ 27শে এপ্রিল 2025 থেকে 140 দিনের জন্য গজলডোবার তিস্তা ব্যারেজের এই রাস্তাটি বন্ধ থাকছে। এবং যারা পর্যটকরা রয়েছেন, যারা স্থানীয়রা রয়েছেন, যারা এখনও এই বিষয়টি সম্পর্কে জানেন না বা এই তথ্যটি সম্পর্কে জানেন না, কারণ আজকে আমাদের কাছে যে তথ্য আরও একটি উঠে এসেছে, অনেকেরই না জানার কারণে আজ রবিবার স্বাভাবিকভাবেই যেহেতু পর্যটকরা ঘুরতে আসেন কিংবা স্থানীয়রাও অনেকেই সেখানে ঘুরতে যান, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ কিন্তু ওই ব্রিজ যে এলাকা রয়েছে, গজলডোবার যে এলাকা রয়েছে, সেখানে কিন্তু যথেষ্ট আজ যানবাহন রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু একটা ট্রাফিক জ্যামেরও অবস্থা তৈরি হয়েছে। যদিও সেখানেও পুলিশ সেখানে পরিস্থিতি সামাল দিচ্ছেন, এবং যাতে ঘুরপথে সকলকে নিয়ে যাওয়া যায় তারও ব্যবস্থা করা হচ্ছে। কাজে এই তথ্য কিন্তু আমাদের হাতে উঠে এসেছে, এবং যার জন্য আপনাদের সঙ্গে সরাসরি আমরা যুক্ত হলাম। যারা এখনও জানেন না এই তথ্যটি, তাদেরকে জানানোর জন্য যে আজ অর্থাৎ 27শে এপ্রিল 2025 থেকে 140 দিনের জন্য তিস্তা ব্যারেজ সংলগ্ন যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজটি কিন্তু বন্ধ থাকছে, অর্থাৎ যানবাহন চলাচল বন্ধ থাকছে, এবং সেখানে বিকল্প রাস্তা যাতে ব্যবহার করা হয়, যাত্রীরা এবং যারা চালকরা রয়েছেন তারা যাতে বিকল্প রাস্তা ব্যবহার করেন, সেটি কিন্তু প্রশাসনের তরফে আগাম বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী পূজা ফের হাজির থাকছি। নিশ্চয়ই আপনারাও রয়েছেন। চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।